নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকের যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব সেটা হচ্ছে আপনার সিজিল সিম্বল নিয়ে। সিজিল সিম্বলের একটা কোর্স ডিক্লিয়ার করা আছে, যেটা 14 তারিখ কি 15 তারিখ এই জানুয়ারি মাসে আপনার স্টার্টিং হবে। তো এই কোর্সটার ব্যাপারে অনেকে ইনকোয়ারি করে জানতে চেয়েছিলেন যে এইটা সিজিল সিম্বলটা, যে কোর্সটা তারা গুলিয়ে ফেলেছেন 44 সলোমন সিলের সঙ্গে। এবারে 44 সলোমন সিল বা সিজিল যেটা বলা হয় সেটা একটা আলাদা সিজিল। এবারে এই যে কোর্সটা আপনার আছে সিজিল, এই সিজিল জিনিসটা আলাদা। এখানে আপনার 100টা সিজিল থাকে। তো এবারে আসুন জানা যাক এই সিজিল জিনিসটা কি বা কোথা থেকে এটা এসেছে। এটা শিওর যে এই যে জিনিসটা দেখছি আমরা সিজিল, এই সিজিলটা অ্যাকচুয়ালি কিন্তু ওয়েস্টার্ন কালচার। এই সিজিল অ্যাকচুয়ালি এর উৎপত্তি কোথায় বা কোন সময় থেকে এটা ব্যবহারে এসেছে এটা কিন্তু ঠিকঠাক ভাবে কেউই বলতে পারে না। মোটামুটি যতটা এর উপরে রিসার্চ করে বা ধরুন পড়াশোনা করে এ পর্যন্ত জানা গেছে যে এটা মধ্যযুগে কিন্তু এই সিজিলটা ইউজ হতো। মোটামুটি যে সিজিল কোর্সটা চলে এখানে 100 সিজিল থাকে। এটা কিন্তু 44 সলোমন সিলের সঙ্গে মেলাবেন না। 44 সলোমন সিল আলাদা হয়। সিজিল যে কোর্সটা, এখানে যে 100টা সিজিল থাকে এটা আলাদা হয়। যেরকম কিছু দেখবেন ফলেন এঞ্জেলের যে কোর্সগুলো চলে বা ফলেন এঞ্জেলকে আমরা এনার্জিক্যালি বা ওদের ওই এনার্জিটা আমরা আমাদের ম্যানিফেস্টেশনের কাজে যখন ব্যবহার করি তখন পার্টিকুলার কিছু কিছু সিজিল ইউজ হয় আপনার। যেরকম নীতিকার হলো, ক্রনিকার হলো, বারবাটোস হলো, লিলিথ হলো, বিউন হলো, লুসিফার হলো, এদের প্রত্যেকের ওইখানেও যে সিজিল গুলো থাকে সেই সিজিল গুলো আলাদা। ওই সিজিলের সঙ্গে এই কোর্সে কিন্তু কোনো সম্পর্ক নেই, ওটা একটা আলাদা জিনিস। আর এই যেটা সিজিল, অ্যাকচুয়ালি সিজিল জিনিসটা আলাদা। মধ্যযুগ থেকে মানে মোটামুটি যেটা জানতে পারা যায় মধ্যযুগে এর কিন্তু প্রচুর ব্যবহার ছিল। যারা অ্যাকচুয়ালি গুহায় বাস করতেন বা কেভে বাস করতেন, অনেক সময় দেখা গেছে তাদের গুহার বাইরে যদি কোনো ঐতিহাসিক জায়গা এই ধরনের জায়গা কেউ ঘুরতে যান তাহলে দেখবেন যারা একটা সময়ে গুহায় বাস করতো গুহার বাইরে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের কিছু না কিছু জিনিস আপনার আঁকা থাকতো। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, কেনই বা এগুলো আপনার এখানে ড্র করা থাকতো, আর এর পারপাসটা কি? পারপাসটা এক কথায় বলা যায় যে ম্যানিফেস্টেশন পারপাস। কিন্তু এই ম্যানিফেস্টেশন পারপাসে যে সিজিলটা আপনার ইউজ হচ্ছে ওইখান থেকে কি বলা যায়, এটা একটা ম্যানিফেস্টেশনের টুল। ম্যানিফেস্টেশন টুল ওই সময়ে তাহলে তারা তাদের পারপাস বা গোল বলুন বা তাদের যে উইশ গুলো আছে সেটা প্রোটেকশনের ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে, সেইখানে কিন্তু এই সিজিল গুলো ইউজ করত। এবার প্রাচীন সময়ে এটা তো ব্যবহার হয়ে আসতো। এবার মডার্ন সিভিলাইজেশনের টাইমে সময় চলার সাথে সাথে ব্যাপারটা কি হয়, আমাদের প্রয়োজন বা সময় যখন পরিবর্তন হচ্ছে আমাদের প্রয়োজনটাও পরিবর্তন হয়। তো এই সিজিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন বা পরিবর্ধন দুটোই করা হয়েছে। এবং এই যে সিজিলটা আছে সিজিল অ্যাকচুয়ালি ইউজ হয়ে থাকে আপনার, একে বলতে পারেন ম্যানিফেস্টেশন টুল হিসেবে। আপনার এই সিজিল ইন্টেন্ডেড সিজিল বলা হয়, মানে আপনার ইন্টেনশনের উপরে কাজ করে, আপনি কি চাইছেন তার উপরে সিজিল। আমি যে শুরুতেই একটা কথা বললাম যে এই যে আপনার আছে 44 সলোমন সিল, 44 সলোমন সিল ওইখানে আলাদাভাবে কাজ করে। 44 সলোমন সিলের চার্জিং প্রসেস, তার পারপাস আলাদা হয়ে থাকে। ফলেন এঞ্জেলদের অ্যাকচুয়ালি যে সিজিল গুলো হয় সেগুলো আলাদা হয় আপনার, তাদের ব্যবহারের প্রক্রিয়া চার্জিং প্রসেস আলাদা হয়ে থাকে। আর এখানে যে সিজিলটা আপনার আমরা ধরুন এই কোর্সটা ডিক্লেয়ার করা আছে, এই যে সিজিল, এই সিজিলটার চার্জিং প্রসেস বা এর ব্যবহার আলাদা হয়ে থাকে। এটা আমাদের ইন্টেনশনের উপরে কাজ করে থাকে। সিজিলকে এক কথায় বলতে গেলে সোজাসুজি দেখতে হবে এটাকে আপনার, এটা আমাদের ম্যানিফেস্টেশন টুল, মানে আমি কি চাইছি আমার জীবনে। সিজিল অ্যাকচুয়ালি ইউজ কেন করা হয়, সিজিলটা অ্যাকচুয়ালি যে সিজিল গুলো হয় ধরুন সিজিলটা হচ্ছে
যখন আমরা পার্টিকুলার কোনো উইশ বা আমাদের গোল ম্যানিফেস্ট করতে চাই, মানে বাস্তব জীবনে এটাকে বাস্তবায়িত করতে চাই, তখন এই সিজিল একটা কিন্তু কমিউনিকেশনের কাজ করে। যেরকম ধরুন ফলেন এঞ্জেলের ক্ষেত্রে যে সিজিল থাকে, কিছু কিছু সিজিল এখানে বার্ন করা হয়। বার্ন করা মানে কি, তাকে একটা মেসেজ পাঠানো, মানে তার সাথে কমিউনিকেট করা, কমিউনিকেট করে আপনার ম্যানিফেস্ট করা, তার পার্টিকুলার ওই পাওয়ারটাকে ইউজ করে। সিজিলের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে সিজিলগুলো থাকে, সিজিলগুলো খুবই সহজ, একটা 10-12 বছর বা 12-14 বছরের বাচ্চা ছেলেও কিন্তু ড্র করে নিতে পারে। অনেক সময় এগুলো আপনার প্রিন্ট আউট বের করেও কিন্তু কাজ করা হয়ে থাকে। এই সিজিল দিয়ে আমরা ইউনিভার্সে মেসেজ পাঠাতে চাই, অ্যাকচুয়ালি আমরা কি চাইছি, মানে একটা কমিউনিকেশন আমরা তৈরি করি, কমিউনিকেট করি পার্টিকুলার ওই এনার্জির সাথে, বা ওই এনার্জিটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে ম্যানিফেস্টেশন কমপ্লিট করতে পারি। সেকেন্ড জিনিস হচ্ছে, এই সিজিল কোর্সে যে 100টা সিজিল দেওয়া আছে, এই কোর্সটা কিন্তু ওইখানেই সীমাবদ্ধ নয়। এই যে আমি বললাম, মডার্ন সিভিলাইজেশনে, মডার্ন টাইমে আমাদের প্রয়োজন, আমাদের পারপাস, হ্যাঁ, সব জিনিসগুলোরই কিন্তু পরিবর্তন ঘটেছে। তো এখানে সিজিলগুলোরও অনেক কিছু পরিবর্তন ঘটেছে। তার সাথে সাথে কি, আমরা আমাদের চাহিদা অনুসারে বা প্রয়োজন অনুসারে আমরা কিন্তু এখানে সিজিল তৈরি করতে শিখব। মানে 100টা যে সিজিল আছে ওটা ছেড়ে দিন, ওটা তো আছেই, কিন্তু এইখানে সিজিল কোর্সটার মধ্যে মেইন যে আকর্ষণীয় ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে আপনার নিজের নতুন করে কোনো সিজিল রেডি করা। এই সিজিল রেডি করার ক্ষেত্রে আপনার 1 to 8 মেথড, 1 to 10 মেথড, আরেকটা হচ্ছে আপনার লসু গ্রিড মেথড, যেটা সব থেকে বেশি পপুলার এবং কার্যকরী হয়ে থাকে। আমরা আমাদের যে কোনো প্রয়োজন বা আমাদের পারপাস সলভ করার জন্য আমরা কিন্তু আমাদের মতো সিজিল রেডি করতে পারি, এবং সেই সিজিলগুলোর চার্জিং যে ব্যাপারটা আছে, ধরুন চার্জিং প্রসেসও আলাদা। আমি তিনটে জিনিসকে পরপর কম্পেয়ার, মানে ব্যাপারটাকে তিনটে জায়গা আমি বলছি, তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। যেরকম যদি কেউ আপনারা 44 সলেমন সিল করেছেন, তাহলে 44 সলেমন সিলে একটা সিলকে বা সিজিলকে যে রয়েছে আপনার কিভাবে চার্জিং করা হয়, আর্থ এনার্জি, স্কাই এনার্জি এখানে কানেক্ট করা হয়, এবং এলোহেম যে আপনার মেন এঞ্জেল থাকে, যেরকম যারা বেসিক এঞ্জেল থেরাপি করেছেন আর্কএঞ্জেল মাইকেলকে জানেন। আর্কএঞ্জেল মাইকেল কি করেন, বিভিন্ন এঞ্জেলদেরকে পরিচালনা করেন বা তার পাওয়ার সম্বন্ধে সমস্ত কিছু জানা আপনাদের। ওই এঞ্জেলিক পাওয়ার দিয়েই কিন্তু এখানে এলোহেম এবং পার্টিকুলার যে সিজিল আপনার রেডি করা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে, এখানে সিজিল যদি মাল্টিপল পারপাসে মাল্টিপল সিজিল আমরা ইউজ করছি 44 সলেমন সিলে, তখন কিন্তু 1 by 1 আপনার এখানে সিজিল অ্যাক্টিভেট করতে হয়। একসঙ্গে মাল্টিপল সিজিল কিন্তু অ্যাক্টিভেট করা যায় না, ওটা ব্যাকফায়ার করে যেতে পারে। কারণ ওইখানে যে সিজিল কোর্সটা আছে আপনার 44 সলেমন সিল, কোথাও না কোথাও এটা কিন্তু ডেমোনোলজির পার্ট। ব্যাপারটা যারা করেছেন তারা, তাদের কাছে ক্লিয়ারই থাকবে আপনার। সেখানে আপনার আর্কএঞ্জেল এলোহেমকে কল করতে হয়, এবং পার্টিকুলার ওই সিল অ্যাক্টিভেট করার জন্য 4জন 6জন পর্যন্ত এঞ্জেল থাকতে পারে বা 3জন এঞ্জেল থাকতে পারে। তার সাথে আপনার পার্টিকুলার একটা চ্যান্ট থাকে, সেই চ্যান্টটা আপনাকে করতে হয়। আর ওই সিজিলগুলো কাজ করে কোথায়, প্ল্যানেটারি উপরে, প্ল্যানেটের উপরে কাজ করে। সেটা গেল 44 সলেমন সিল। যেরকম ধরুন এবারে এই যে সিজিল কোর্সটা হচ্ছে, সিজিলে একটা পার্টিকুলার সিজিলকে চার্জ করার জন্য প্রকৃত একটা পদ্ধতি থাকে, প্রকৃত একটা পদ্ধতি থাকে। সেখানে কিছু ক্যান্ডেল স্পেল করতে হয় আপনার, ক্যান্ডেল স্পেল করার পরে পার্টিকুলার যেটা আপনার ইন্টেনশন, সেই ইন্টেনশনটা দিয়ে আমাদেরকে চার্জিং করতে হয়। প্রসেসটা খুব একটা লেন্দি যায় না বা ক্রিটিক্যাল হয় না, খুবই সহজ পদ্ধতি হয়, কিন্তু প্রত্যেকটা সিজিলে একটা চার্জিং প্রসেস থাকে। আমরা অনেক সময় থাকি যে ধরুন সিজিলে একটা প্রিন্ট আউট করেই কি আপনার কাজ হয়ে যায়, হ্যাঁ, অনেক সময় কিন্তু হয় না ব্যাপারটা, বেশিরভাগ ক্ষেত্রেই জিনিসটা হয় না, কারণ প্রত্যেকটা জিনিসের চার্জিং এর একটা প্রসেস আছে। সেকেন্ড জিনিস কি হচ্ছে, যে কোনো সিল বা সিজিলকে যখন অ্যাক্টিভেট করা হয়, তার পার্টিকুলার নির্দিষ্ট একটা সময় থাকে, কারণ জানবেন সময় ভালো হয়। সময় যদি ধরে, পার্টিকুলার সময় ধরে পার্টিকুলার প্রসেসে যদি আমরা সিজিলকে অ্যাক্টিভেট করি, দেন ওটা কিন্তু আমাদের ওয়ার্ক করে। নচেত এরকম প্রিন্ট আউটে অনেক ক্ষেত্রে জিনিসটা আমাদের সাকসেসফুল হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে। যদিও আলটিমেটলি লাস্ট কথা কিন্তু আমাদের ধরুন নিয়তিই বলে।
তো যাই হোক, সিজিল নিয়ে আজকে আমি বোঝাবার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি এই সিজিল জিনিসটা কি। সিজিলটা এসছে আমাদের মধ্যযুগ থেকে, প্রাচীন সময় থেকে এর ব্যবহার ছিল। বর্তমান সময়ে এর মধ্যে প্রচুর কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন সিজিল আপনি কিভাবে তৈরি করতে পারবেন বা তৈরি করা হয়, তার 3টে প্রসেস আছে। কারণ আপনি যে সিজিলটা রেডি করবেন, ধরুন একজন ব্যক্তি এই কোর্সটা করার পরে যখন কোনো একটা সিল বা সিজিল রেডি করে, অ্যাকচুয়ালি সেই জানতে পারে, তার কাছেই নলেজটা থাকে যে এই সিজিলটা ও অ্যাকচুয়ালি কি পারপাসে রেডি করেছে, এর ভেতরে সত্যটা কি, সেটা দ্বিতীয় ব্যক্তি কিন্তু জানতে পারবে না। এবারে আসুন, এই সিজিলগুলো আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি। খালি কি ওয়াটার চার্জিং এর মধ্যেই কি এই জিনিসটা সীমাবদ্ধ থাকে, বা ক্যারি করলেই কি হয়? না। যারা অলরেডি ধরুন অ্যাডভান্স স্পেল কোর্স করেছেন বা মোটামুটি ক্যান্ডেল স্পেল করেছেন, তারা ভালোভাবেই জানবেন এই সিজিলকে কিন্তু স্পেল কাস্টিং এ আপনার কাজে লাগানো হয়। সেটা ব্লকেজ রিমুভালের ক্ষেত্রে হোক, ম্যানিটারি হোক, যে কোনো ক্ষেত্রে সিজিলটা কিন্তু আপনার কাজে লাগে। সিজিল এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্প করে আপনার ম্যানিফেস্ট, যে কোনো উইশ বা টার্গেট বা গোল বলুন, সেটা ম্যানিফেস্ট করতে। এবং আমরা এখানে যখন কোনো পার্টিকুলার সিজিলকে রেডি করব, আমরা কি একের অধিক সিজিল রেডি করতে পারি? রেডি করতে পারি। এবং কোন ব্যক্তির জন্য কটা সিজিল রেডি করবেন, এটাও কিন্তু একটা কোর্সের পার্ট। যেরকম ধরুন কারুর ডেট অফ বার্থ 7, কারুর ডেট অফ বার্থ 5, ওইখানে পার্টিকুলার কটা সিজিল অ্যাকচুয়ালি রেডি করা যায় তার ম্যানিফেস্টেশনে, এটাও কোর্সের পার্ট। এখানে এই সিজিল কোর্সটা যেটা মূল্য মানে রাখা হয়েছে খুবই মিনিমাম, এটা 5 থেকে 6 দিন যেতে পারে। সিজিল জিনিসটা কিন্তু খুবই আকর্ষণীয়, এবং কোথাও না কোথাও সিজিল দেখলে আপনার মানে দেখলে পরে আপনার কোথাও না কোথাও একটা এঞ্জেলিক এনার্জি বা এঞ্জেল এনার্জি অনুভব হয়। তো যাই হোক, আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম সিজিল জিনিসটা কি। কারণ এই পর্যন্ত আমি অনেক কোয়ারি পেয়েছিলাম, তারা মিলিয়ে ফেলছিলেন জিনিসটা আপনার 41 সোলেমন সিলের সঙ্গে। 41 সোলেমন সিল আলাদা, রুন সিম্বল আলাদা, সিজিল আলাদা হয়, সব জিনিসগুলো এগুলো আলাদা আলাদা, এবং প্রত্যেকটারই আপনার নিজস্ব একটা পারপাস থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম।